অভয়ার বিচারের দাবিতে মেডিকেল ক্যাম্প আগরপাড়ায়। বিচারহীন 100 দিন। অভয়ার স্মরণে ও ন্যায় বিচারের দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার আগরপাড়ায় আয়োজিত হলো। অভয়ার স্মরণে এবং বিচারের দাবিতে আগরপাড়া বিবেকানন্দ বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো অভয়া ক্লিনিক। বিচারহীন 107 দিনে পা দিল অভয়ার বিচার ব্যবস্থা। অভয়ার স্মরণে ও ন্যায় বিচারের দাবিতেই আগরপাড়া বিবেকানন্দ বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো অভয়া ক্লিনিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, ইএনটি সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ওষুধ তুলে দেওয়া হয় চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষজনের হাতে। অভয়ার বিচারের দাবিতে ডাক্তাররা যেভাবে আন্দোলন চালিয়েছে, ঠিক তারই পাশাপাশি তারা তাদের দায়িত্ব পালন করেছে এই অভয়া ক্লিনিকের মধ্যে দিয়ে। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এবং ডাক্তারদের তরফ থেকে। বলা হয়েছে মূলত বিচারের দাবিতেই, বিচার বললে ভুল হবে, ন্যায় বিচারের দাবিতেই এই মেডিকেল ক্যাম্প করছেন তারা। এদিনেই গোটা কর্মকাণ্ড সম্পর্কে ক্লিনিকে পরিষেবা দিতে আসা ডক্টররা কি বললেন, শুনবো বিস্তারিত। অভয়া ক্লিনিক এটা একটা প্রতিবাদের একটা সিম্বলিক প্রতীক হিসাবে আজকে আমরা এটা নিয়েছি। কারণ 107 দিন বিচারহীন এই অবস্থায় রয়েছে। আরজিকরে নৃশংসতম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা এবং নাগরিক সমাজ সবাই রাস্তায় রয়েছে, অথচ এখনও বিচার পাচ্ছে না। আজকে আরজিকর কাণ্ডের সাথে জড়িত যারা রয়েছে তারা বেশিরভাগই আজকে কিন্তু বাইরে ঘুরছে, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। এই যে সরকার, প্রশাসন, তার সাথে সিবিআই এবং বিচার ব্যবস্থার এই যে নেক্সাস, যে গটআপ, অত্যন্ত ঘৃণ্যতম একটা তারা গটআপ চালিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু অপরাধীরা এখনও বাইরে রয়েছে। অতএব যতক্ষণ পর্যন্ত অপরাধীরা ধরা পড়ছে, প্রকৃত বিচার হচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনের ধারাবাহিকতাতেই আজকে আমরা উৎসর্গ করেছি, আমরা অভয়া ক্লিনিক হিসাবে অভয়ার স্মৃতির প্রতি আমরা উৎসর্গ করেছি। এবং এই জায়গায় আজকে মেডিকেল ক্যাম্প যেটা হচ্ছে মাল্টি স্পেশালিটি মেডিকেল ক্যাম্প, এটার মধ্য দিয়ে আমরা একটা সংকল্প নিচ্ছি, আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যাতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলতে পারি। যেভাবে সিন্ডিকেট রাজ চলছে, স্টেট কালচার চলছে, সেটা চলছে আজকে সমস্ত হাসপাতালগুলোতে, যেটার পরিণতিতে আজকে অভয়ার ঘটনা ঘটেছিল, আরজিকরে নৃশংসতম তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড ঘটেছিল। অতএব সেইটাকে বন্ধ করতে হবে। সেটা বন্ধ করার জন্য আন্দোলন চলছে। সেই আন্দোলনের একটা পদক্ষেপ হিসাবে, প্রতিবাদ হিসাবে আজকে আমরা হাসপাতালের পরিষেবা চালু রেখে আমরা এখানে আজকে অভয়া ক্লিনিক করছি। আমরা এখানে পানিহাটি জনস্বাস্থ্য রক্ষা সংগঠন হচ্ছে এলাকার একটা সংগঠন। পানিহাটি জুড়ে কাজ হয়, স্বাস্থ্য সচেতনতামূলক কাজ এবং রোগ প্রতিরোধ নিয়ে আমরা নানা কাজকর্ম কর্মসূচি নিয়ে থাকি। এবং সার্ভিস ডক্টর ফোরাম শুধুমাত্র চিকিৎসকদের স্বার্থে নয়, পাবলিকের স্বার্থে আমরা কাজ করি। এবং এইটা জনস্বার্থে আমরা মেডিকেল ক্যাম্প, স্পেশালিস্ট মেডিকেল ক্যাম্প প্রতি বছর করি। এরকম একাধিক মেডিকেল ক্যাম্প করি। আগরপাড়াতে আমরা এই ক্যাম্পটা করছি প্রায় 10 বছর ধরে আর কি। তো আজকে আমাদের স্পেশালিস্ট ক্যাম্প হচ্ছে, আমরা 6টা হেলথ চেক আপ ক্যাম্প করেছিলাম, তার ফলো আপ হিসাবে এই ক্যাম্পটা করছি। আমরা হেলথ চেক আপ ক্যাম্পগুলোতে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার এবং বিএমআই সেটা ফ্রি দেখেছিলাম, তাদের ফলো আপ হিসেবে এটা করছি। এবং একই সাথে আমরা অ্যাওয়ারনেস করছি, স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম আর সেমিনার করবো। দুপুর 1:30 থেকে শুরু হবে। লাইফস্টাইল মডিফিকেশন করে কীভাবে নিজেকে সুস্থ রাখা যায়, সেখানে একজন কার্ডিওলজিস্ট আছেন, তিনি আলোচনা করবেন। চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনই বা কি বললেন, শুনে নেব। দেখুন, এটার জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো যতদিন না বিচার পাই। বিচার আমরা ছিনিয়ে নেব, এই আমাদের প্রতিজ্ঞা। আমরা 9 আগস্ট থেকে আমরা রাস্তায় রয়েছি। 14ই আগস্ট যতগুলো রাত জাগা প্রোগ্রাম হয়েছে এখানে সমস্ত সংগঠনের মাধ্যম দিয়ে বা কোনো অরাজনৈতিক মঞ্চ থেকে আমরা সবাই এইটা নিয়ে লড়ছি। এটা আমাদের পানিহাটির মেয়ে, পানিহাটির এলাকার একটা মানে আমাদের খুব আঘাত, মর্মান্তিক। মনের মধ্যে আমরা সব উৎসবে থাকতে পারিনি এবছর আমরা এই মানসিক যন্ত্রণা নিয়ে। আমি আশা করব যে এই যে উদ্যোক্তারা যে অনুষ্ঠানের নিয়েছেন সেটা সাফল্য হোক, আর সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করে তারা নিজেদের শরীর সচেতন হোক। যে সেমিনারটা হবে এটা খুব জরুরি আমার মনে হয়েছে। এই জরুরি, মানুষের জীবন সংকটে থাকে, নানান রোগ হলে সেটা কিভাবে সমাধান করবে সেটা এই সেমিনার থেকে মানুষ অনেক অভিজ্ঞতা লাভ করবে। আমি আশা করব এইরকম ক্যাম্প যেন প্রতিটা মানুষ সমস্ত জায়গায় এলাকায় করলে এলাকাবাসী খুব উপকৃত হবে, আর মানুষেরও
স্বার্থ রক্ষা হবে। আর সবথেকে বড় কথা, এ একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা সব মানুষ একত্রিত হয়ে সর্বধর্ম নির্বিশেষে আমরা একটা স্বাস্থ্য শিবিরের যে পরিষেবা নেওয়া হয়েছে, এটা খুব মানে মানুষের পক্ষে ফলদায়ক বা মানুষের একটা উপকারী জিনিস। এটাও কি এক ধরনের প্রতিবাদ? এইটা এক ধরনের আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদের মধ্যে যে মানুষের কাছে অভয়ার নামে যে অনুষ্ঠানটার সূচিটা আমরা করে ক্লিনিক হচ্ছে, এই ক্লিনিকের নাম সর্ব জায়গায় সারা বিশ্বে অবধি ছড়িয়ে পড়ুক, মানুষ জানুক এখানকার মানুষ প্রতিবাদের মধ্যে রয়েছে। এই যাতে তাড়াতাড়ি আমাদের মানে সুপ্রিম কোর্ট বা নিম্ন আদালত যাতে রায়টা সঠিকভাবে বিচার দেয়, এই জন্য আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। We want justice. We want justice. We want justice. We want justice. ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। অবিলম্বে অভয়ের প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে, অবিলম্বে অভয়ের প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। We want justice. Justice, justice. We want justice. We want justice. We demand justice. Justice, justice. Justice, justice. We demand justice. Justice, justice. ভুলবো না। অবিলম্বে অভয়ের প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। We want justice. Justice, justice. We demand justice. Justice, justice. তোমায় ভুলিনি ভুলবো না। ভুলিনি ভুলবো না। বিচারহীন 107 দিন অভয়ের বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। অবিলম্বে অভয়ের প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। We want justice. Justice, justice. আগরপাড়া থেকে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।